নমস্কার, দীপক টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা পৌরাণিক এবং শাস্ত্রিক কাহিনীর ওপরে বিশেষ ইউনিক কিছু তথ্য প্রায়শই বর্ণনা করে থাকি। আমরা প্রতিনিয়ত এইগুলির উপরে বিভিন্ন আপডেট দিয়ে থাকি। আজকে যে তথ্যটা আলোচনা করব, আজকে নয়, আজ থেকে আমরা 17টা এপিসোডের মধ্যে 51টি শক্তিপীঠ অর্থাৎ 51 পীঠে যে তথ্য আমরা জানি, আমরা একসঙ্গে 51 পীঠটি হয়তো অনেকের কাছে অজানা থাকে বা সঠিক তথ্য নেই। আমরা আজকে অত্যন্ত ডিটেলসভাবে প্রত্যেক দিন অর্থাৎ প্রতিটি এপিসোডে 3টি করে 17টিতে অর্থাৎ 51টি এপিসোডে আমরা 51 শক্তিপীঠের বিস্তারিত বর্ণনা জানব। এই কথাটি প্রথমে একটু বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন দক্ষযজ্ঞে যখন সতী দেহ ত্যাগ করেছিলেন, ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ক্রুদ্ধ হয়ে সতীর দেহ পিঠের মধ্যে নিজের কাঁধের মধ্যে তুলে অত্যন্ত উগ্রভাবে নৃত্য করছিলেন, অত্যন্ত তাণ্ডব নৃত্য করছিলেন। তাতে সমগ্র সৃষ্টি প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য ভগবান শ্রী বিষ্ণু সুদর্শনের দ্বারা কি করেছিলেন না, সেই সতীর দেহ 51টি অংশে বিভাগ করেছিলেন এবং সেই 51টি অংশ যে যে স্থানে পড়েছিল সেই 51টি পীঠ শক্তিপীঠ আমাদের কাছে তাহা পরিচিত। আমরা আজকে প্রথম এপিসোডে প্রথম 3টি পীঠের বিস্তারিত জানব। চলুন প্রথম শুরু করা যাক হিঙ্গুলা। এই হিঙ্গুলা হচ্ছে একটি জায়গা যেটি পাকিস্তানে অবস্থিত। এখানে সতীর অর্থাৎ মা সতীর ব্রহ্মরন্ধ্র পতিত হয়। এখানে দেবী কোটরি নামে পরিচিতা ও এখানের ভৈরব হলেন ভীমলোচন। এটি পাকিস্তানের সর্ববৃহৎ হিন্দু তীর্থ বলেও পরিচিত। এখানে দেবী গুহায় এক বিশেষ জ্যোতির রূপে বর্তমান, অর্থাৎ এখানে দেবীকে এক জ্যোতির প্রকাশে আমরা দর্শন করতে পারি। এখানে প্রায় প্রচুর হিন্দু তীর্থের জন্য যান। তো অবশ্যই আপনারাও যদি যেতে চান আপনারা যেতে পারেন। যদিও বা পাকিস্তানের একটি বিশেষ ব্যাপার আছে, অনেকে যেতে পারেন নাও পারেন, কিন্তু বেশিরভাগ হিন্দু আমাদের যান। দ্বিতীয় হচ্ছে করিপুরে কি হয়েছে, এখানে সতীর 3টি চোখ অর্থাৎ করিপুরে যে তীর্থস্থানটি আছে এটিও পাকিস্তানের করাচি থেকে খুব সামনে, এটিও পাকিস্তানের মধ্যেই পড়ছে। এটি সতীর 3টি চোখ পতিত হয় এবং এখানে দেবী মহিষ মর্দিনী রূপে পরিচিতা। এখানের ভৈরব হলেন ক্রোধীশ ভৈরব। এটি পাকিস্তানের করাচি থেকে একদম সন্নিকটে, প্রায় 40 থেকে 41 ক্রোশের মধ্যে এই জায়গাটি অবস্থিত, এই তীর্থটি অবস্থিত। তৃতীয় চলে যাই আমরা হিমাচল প্রদেশে জ্বালামুখীতে। আমরা জ্বালামুখীর নাম প্রায়শই জানি। এই জ্বালামুখীতে দেবীর অর্থাৎ সতীর জিহ্বা পতিত হয়েছিল। এখানে দেবী অম্বিকা বা সিদ্ধিদাত্রী নামেও পরিচিত। জ্বালামুখী নামেও অনেকে বলে থাকেন, কিন্তু প্রধানত শাস্ত্রিক রেফারেন্সে দেবী অম্বিকা বা সিদ্ধিদাত্রী নামে পরিচিত। এখানের যিনি ভৈরব তিনি হলেন উন্মত্ত ভৈরব। এটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী এপিসোডে আমরা পরবর্তী 3টি সতীপীঠ অর্থাৎ শক্তিপীঠের সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।